অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করব না। আমরা আজকে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলাম, মাননীয় শিক্ষা সচিব ম্যামের সাথে আমরা সাক্ষাৎ করেছি, 5 সদস্যের প্রতিনিধি দল গিয়েছিলাম। তিনি আমাদেরকে মৌখিকভাবে আশ্বস্ত করেছেন যে আপনাদের বিষয়টি খুব দ্রুত সমাধান করব। আমরা আরও একটি বিষয় জানতে পেরেছি, আগামীকাল এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে জরুরি একটি মিটিং রয়েছে। আমরা ততক্ষণ পর্যন্ত অবস্থান করব এখানে যতক্ষণ পর্যন্ত আমাদের বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি না হবে। আমাদের বিষয়ে তারা ইতিপূর্বে আমাদেরকে মৌখিকভাবে আশ্বস্ত করেছিলেন, কিন্তু আমাদের বিষয়ে কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। তাদেরকে আমরা কার্যকরী কোনো সিদ্ধান্ত নিতে দেখতে পাইনি। এনটিআরসি কর্তৃপক্ষের নিকট 3 বছরের শূন্যপদের চাহিদা রয়েছে, 2025, 26 এবং 27 সালে শূন্যপদের চাহিদা রয়েছে। শুধুমাত্র এনটিআরসি চেয়ারম্যান স্যার আমাদের নিয়োগের জন্য বিরোধিতা করতেছেন এবং তিনি রাষ্ট্রের রাজস্ব তাদের উন্নয়নের জন্য অজুহাত দেখে আমাদের নিয়োগ দিচ্ছেন না। তবে শিক্ষা মন্ত্রণালয় আমাদের আশার আলো দেখিয়েছেন, তারা বলেছেন আপনাদেরকে নিয়োগ না দেওয়া পর্যন্ত আমরা 19তম সার্কুলারে যাব না। মাননীয় শিক্ষা সচিব ম্যামকে বলেছিলাম যে আমরা শাহবাগে ততক্ষণ অবস্থান করব যতক্ষণ আপনারা প্রজ্ঞাপন জারি না করবেন। ঠিক আছে, আপনারা অবস্থান করেন, আমরা এই বিষয়ে জরুরিভাবে মিটিং করে আমরা সিদ্ধান্ত নেব। আপনাদেরকে আমরা আশ্বস্ত করতেছি, বাংলাদেশে আর কোনো চাকরি যেমন নেই। রিটার্ন ভাইবা পাস করার পরেও মেধা ও যোগ্যতা প্রমাণ থাকা সত্ত্বেও আমাদের বয়স সময়সীমার মধ্যে রয়েছে, আমাদের সনদের মেয়াদ রয়েছে, এনটিআরসি কর্তৃপক্ষের নিকট শূন্যপদ রয়েছে যথেষ্ট। এরপরেও তারা আমাদেরকে নিয়োগ দিচ্ছে না। নতুনভাবে নিয়োগ বাণিজ্য করার জন্য তারা এখন ব্যস্ত হয়ে গেছে। তারা নতুনভাবে 19তমতে নীতিমালার পরিবর্তন করবে, প্রশ্ন পদ্ধতির পরিবর্তন করবে। আমরা এটিকে তীব্রভাবে প্রত্যাখ্যান করি। আমাদের এই 16,213টি পরিবারের দাবি, 16,213 জন নিবন্ধিত শিক্ষকের দাবি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব। আমরা লং মার্চ টু যমুনা বা এনটিআরসি শাটডাউন বা শাহবাগ ব্লকেডও আমরা করতে পারি। আমরা এখানে আগামীকাল পর্যন্ত অবস্থান করব। আমরা শিক্ষা সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় শিক্ষা উপদেষ্টা স্যার, মাননীয় শিক্ষা সচিব ম্যাম, এনটিআরসির মাননীয় চেয়ারম্যান স্যার এবং মাউসির মহাপরিচালক স্যার এবং আমাদের নিয়োগের সাথে যারা সংশ্লিষ্ট সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও যাতে একটি বিশেষ কোনো বিজ্ঞপ্তি দিয়ে 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে আমাদেরকে যাতে সুপারিশ করা হয়।